হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিও হলো কোরবানি ঈদের, এই জন্য সবাইকে বলি ঈদ মুবারক। সো গাইস, আজকের ভিডিওতে আমরা যাব গরুর হাটে, আর ওই যেই গরুর হাটে যাব ওই গরুর হাটের ঠিকানা হলো কদমতলি, কেরানীগঞ্জ, আমতলি হাট। ওইখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে। আমরা ওদিক থেকে দেখে একটা গরু কিনবো আর আপনাদের ভিডিও করে দেখাই দিব। তো গাইস, বেশি কথা না বলে চলেন আমরা এই ভিডিও শুরু করি। সো গাইস, আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো গাইস, আমরা হাটে ঢোকার সাথে সাথেই হাটের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এদিকে অনেক নয়েজ, চিল্লাচিল্লি। এই জন্য আমি সবাইকে ভয়েস ওভার ভিডিও দিচ্ছি। এখন আমরা এখানে কয়েকটা গরু দেখব। সো গাইস, এই গরুটা আমাদের প্রথমে পছন্দ হয়েছিল, কিন্তু এই গরুর দাম একটু বেশি চাইছে। আমরাও বলছিলাম, এই জন্য এই গরু নিই নাই আমরা। আর গাইস, এই গরুটার দাম চেয়েছিল আমাদের কাছে 2,10,000, আর আমরা 1,50,000 বলছিলাম, কিন্তু ব্যাপারীরা এই গরু আমাদের দেয় নাই, এই জন্য আমরা সামনে চলে যাই। আর গাইস, হাটে আসলে একটাই সমস্যা, যে পিছন দা গরু আইসা যদি একবার গুতা দিয়া দেয় তাহলে তো হইছে কাম। এই জন্য সবাই সাবধানে বজায় রাখবেন। হাটে আসার সাথে সাথেই সবাই পিছে সামনে সব দিকে খেয়াল রাখবেন, কোনো সাইডটা যদি গরু আইসা পড়ে তাহলে তো হইছে কাম। আর গাইস, আর একটু সামনে আসার সাথে সাথে আমাদের এই যে মাঝখানের এই লাল গরুটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাপারে এই গরুটার দাম একটু বেশি চাইছিল। এই গরুটার দাম চেয়েছিল 1,90,000, আমরা বলেছিলাম 1,10,000, কিন্তু ব্যাপারে এটা আর কোনো কথা বলে নাই, এই জন্য আমরা এই গরু নেওয়া হয় নাই। এখন আমরা সামনে চলে যাব এবং আপনাদের গরুর কেমন দাম এটি সব আমরা আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। এখন এখান দিয়ে কয়েকটা সামনে গরু যাবে, এখন এই গরুর দাম আপনাদের বলবো সবাইকে। এদিকে একটা লাল গরু গেছে এবং আরেকটা সামনে যে একটা কালো গরু যাচ্ছে, এই দুইটা গরু জোড়া কিনেছে তারা। এই গরু দুইটা কিনেছিল 3,55,000 টাকা দিয়ে। তারা এই দুটো অনেক সুন্দর মাশাআল্লাহ গরু কিনে নিয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে গরু। এখন আমরা সামনের দিকে যাব, দেখি আমরাও গরু কিনতে পারি কি। গাইস, এখন আমরা হইলো কদমতলি ব্রিজের নিচে গরু দেখতেছি। এখন আমাদের এই গরুটা একটু পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারী পুরা পাগল হয়ে গেছে। এই গরুটার দাম চাইছে 3.5 লাখ টাকা। গাইস, কি বলতেছে না বলতেছে, ব্যাপারীদের মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা এই গরুটার দাম 1,90,000 বলছিলাম, কিন্তু এই গরু দেয় নাই, এই জন্য আমরা সোজা মাঠের ভিতরে চলে যাই। এখন আমরা ওদিক যা দেখি, আমাদের কোরবানির জন্য গরু মিলাইতে পারিনি। সো গাইস, এই গরুটা নিচে 2,40,000। আমার কাছে একটু দামটা একটু বেশি লাগছে এই গরুটার, কারণ গরুটার সাইজ হিসাবে গরুর দাম একটু বেশি হয়ে গেছে। তো গাইস, এখন আমরা সোজা মাঠের ভিতরে চলে যাব। এখন দেখি আমাদের বাজেট অনুযায়ী গরু মিলাইতে পারিনি। এন্ড গাইস, এই একটা কালা একটা চোস্ট আলা গরু দেখলাম। এই গরু একটু পাগলা আসলো, সামনে গেলে লাথি দিতেছিল। এই গরুটার দাম গাইস চাওয়ার সাথে সাথে আমরা এদিক থেকে চলে যাই নগদ, কারণ এই গরুটার দাম চেয়েছে গাইস 4,20,000 টাকা। এই জন্য আমরা এই গরুর দাম বলারও সাহস পাই না, এই জন্য আমরা সোজা চলে গেছি গাইস। এই গরুটার দাম একটু অতিরিক্ত চাওয়া ফেলছিল, 3,50,000 চাইতে দিলেও একটা বুঝতাম গাইস। দাম চাওয়ার সাথে সাথে আমরা সবাই রানিংয়ে গেছি গাইস। সো গাইস, আমরা মাঠে অনেকগুলো গরু দেখছি, কিন্তু আমাদের থেকে অনেক বেশি সাইজ দাম চাইছে, এই জন্য আমরা মাঠের থেকে গরু কিনতে পারিনি। এখন গাইস, গরু কিনতে কিনতে গাইস সন্ধ্যা চলে আসছিল, এই জন্য আমরা সবাই মিলে একটু নাস্তা পানি করতে আসছিলাম হোটেলে গাইস। এদিক থেকে আমরা নাস্তা মুস্তা করে আবার চলে যাব গরুর সন্ধানে গাইস। গরু কিনতে কিনতে গাইস রাত হয়ে গেছে, আমরা এই বিকাল 4টা বাজে বেরিয়েছি, আর এখন নাস্তা খাইতেছি গাইস আমরা 7টা বাজে। এখন গাইস আমরা টোটাল 3 ঘন্টা ধরে ঘুরতে আসি, কিন্তু গরু আনি গাইস। গরু কিনতে কিনতে গাইস রাত হয়ে গেছে, এখন আমরা গরু খুঁজতে আছি, কিন্তু আমরা গরু পাইতেছি না। এখন গাইস বাজে 8:30 বাজে গাইস। আমরা প্রায় 4.5 ঘন্টা ধরে গাইস ঘুরতে আছি হাটের ভিতরে, কিন্তু আমরা গরু কিনতে পারছি না।
এখন আমরা দেখি কোন জায়গায় আমাদের কিসমত আছে। আলহামদুলিল্লাহ গাইস, এদিকে আমাদের একটা কোরবানির গরুর পশু আমরা কিনা হয়ে গেছে। এখন আমার এখানে একটু দামাদামি করছে গাইস। এই গরুটা কিনতে কিনতে গেছে আমাদের 10:30 বেজে গেছে গাইস। প্রায় 6.5 ঘন্টার মতো গেছে আমরা রাস্তায় ঘুরছি, তারপর আমরা এই সুন্দর গরু কিনতে পারছি গাইস। এখন আমরা গরু নিয়ে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিব। সো গাইস, আমরা এখন গরু নিয়ে বাসায় চলে এসেছি। আমরা সবাই রেস্ট নেব এবং আপনাদের ডিরেক্ট গরুর কাটার সিন দেখাবো। এই গরু অনেক পাগলামি করছে গাইস বাসায় আসার সময়। এখন আমরা একটু সো গাইস, আমরা এখন সকাল হয়ে গেছে, এখন গরু খাওয়া দাওয়া করতেছে, এই জন্য আমরা এই গরুর সাথে দুষ্টামি করবো না। এই গরু আনতে গেছি, আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য আমরা সবাই ঘুমিয়ে গেছি। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর লম্বা, ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু এই গরুটার। তো গাইস, আমরা ঈদের পরের দিন আমাদের পশু জবাই দিব। এখন কষাই এসে পড়েছে, এখন আমাদের গরু কাটা হবে। আর গরু ফালানোর সময় গরু অনেক পাগলামি করতেছিল, মানে যে সামনে এটা ছিল তার এই লাথি এটা ছিল। এখন আপনারা দেখেন গরু কি করে। তো গাইস, গরু কোরবানি করা শেষ। এখন আমার ডিউটি, এখন আত্মীয় স্বজনের বাসায় দেয়া মাংস দিয়ে আসতে হবে। এখন আমি অটো দিয়ে যাচ্ছি আত্মীয় স্বজনের বাসায়। আমার ডিউটি এখন বেড়ে গেছে, এখন বাজে বিকাল 4:30। আমি এখনও খাওয়া দাওয়া করি নাই। এখন আমি সব আত্মীয় স্বজনের বাসায় দিয়ে আইসা এখন আমি রেস্ট নিব। সো গাইস, আমাদের কোরবানি ঈদের ব্লগ ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে আমার সাবস্ক্রাইবের সাথে বেল আইকনের অপশনটা অন করে রাখবেন, জানি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।